দক্ষিণবঙ্গে বর্ষা কবে আসছে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। এরই মধ্যে বড়সড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে নির্ধারিত সময় দক্ষিণবঙ্গে ঢুকছে না বর্ষা। আবহাওয়া দফতরের সূচি অনুযায়ী দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকে সাধারণত 10ই জুন। তবে হাওয়া অফিসের পূর্বাভাস আগামী 12ই জুন পর্যন্ত অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা আসার তেমন অনুকূল পরিস্থিতি তৈরি হবে না, বরং বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকছে এই সপ্তাহে। আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়তে পারে। গরম ও শুষ্ক আবহাওয়া বেশ কয়েকটা জেলায় প্রভাব বিস্তার করবে। আগামী 3-4 দিনে অন্তত 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা। কি বলছেন বিশিষ্ট আবহবিদ সোমনাথ দত্ত, আসুন শোনাই। আগামী কয়েকদিনে আবহাওয়া প্রথমত তো মনসুন নেই, বুঝতেই পারছেন। মনসুন এখনো পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গে ঢুকেনি এবং কথা হচ্ছে যে ঢুকতে দেরি হবে। এই যে সপ্তাহটা 5 to 12, এই সপ্তাহটাতে পশ্চিমবঙ্গের সব জেলা এবং সিকিম সব কটা জেলাতে বৃষ্টিপাত আপনার স্বাভাবিকের থেকে অনেক কম হওয়া সম্ভব। বুঝতে পারছি, যেমন তার মধ্যে কিছু কিছু জেলাতে তো বৃষ্টিপাত প্রায় নেই দেখাচ্ছে, মানে পশ্চিমের মেনলি জেলাগুলো, বুঝতে পেরেছেন। তো এবং যেহেতু দক্ষিণবঙ্গের সবকটা জেলাতে এখন এই মুহূর্তে সাদার্লি উইন্ড আমরা পাচ্ছি না, আমরা পাচ্ছি অ্যাকচুয়ালি নর্থ ওয়েস্টার্লি অ্যান্ড ওয়েস্টার্লি উইন্ড। এই জন্যে ইনস্টেড অফ সাউথ ইস্টার্লি উইন্ড আর সাদার্লি, এই জন্যে এই মুহূর্তে মনসুনকে আমাদের দক্ষিণবঙ্গে আনা সম্ভব হয়নি। তো যখনই ফেভারেবল সিচুয়েশন হবে আপনাদের আমরা জানাবো। তো আপনি 12 তারিখ অব্দি বলছেন, মানে যে নির্ধারিত সময় সেই সময়ের মধ্যে ঢোকার চান্স কম না। দেখুন, 12 তারিখ পর্যন্ত যে আমাদের ফোরকাস্ট দেখাচ্ছে, এই ফোরকাস্ট অনুযায়ী উইক ফ্রম 6, এই 12 তারিখ পর্যন্ত যে উইকটা আজ থেকে, এই উইকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম, তাপমাত্রা বাড়বে। এক্স্যাক্টলি সো। তাপমাত্রা আপনার উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেরই তাপমাত্রা বোধহয় ম্যাক্সিমাম টেম্পারেচারে মেনলি বলছি 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ার সম্ভাবনা এবং তাপমাত্রা বাড়ার সময়, হ্যাঁ, তবে মাঝে মাঝে এরকম থান্ডারস্টর্ম ছোটখাটো যেরকম হয় সেরকম হয়ে যেতে পারে, যেমন হলো। আর এইটা হচ্ছে ইয়ে। আর আর এই মুহূর্তে কথা হচ্ছে কি, থান্ডারস্টর্ম হওয়ার জন্য কিছু পরিস্থিতি বিরাজমান, মানে সিনপটিক সিচুয়েশন আছে। সেই জন্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আমরা থান্ডারস্টর্ম, লাইটনিং এরকম, তারপরে গাস্টি উইন্ড এগুলো আমরা পেতে পারি। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে, উল্টে শুষ্ক আবহাওয়ার সঙ্গে বজায় থাকবে গরম এবং অস্বস্তি। শনিবার থেকে শুষ্ক গরম হাওয়া বেশি থাকতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমে। এছাড়া অন্যান্য জেলাতেও গরম এবং অস্বস্তি বজায় থাকবে। শুক্রবার শহর কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত। এদিকে উত্তরবঙ্গেও শুক্রবার থেকে বৃষ্টি কমবে, উল্টে উত্তরের জেলাগুলোতে বাড়তে পারে তাপমাত্রা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। উল্লেখ্য, মৌসুমী অক্ষরেখা ক্রমশ দুর্বল হচ্ছে। পরপর পশ্চিমী ঝঞ্ঝায় গরম হাওয়ার প্রভাব বাড়ছে উত্তর ও পশ্চিমের রাজ্যগুলোতে। একই অবস্থা দেখা যাচ্ছে পূর্বের বেশ কিছু রাজ্য। কি বলছেন আবহবিদ সোমনাথ দত্ত, আসুন শোনাই। আগামীকাল পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই অনলি হালকা বৃষ্টিপাত 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে, এক্সেপ্ট একদম উত্তরের 5টা জেলা। ওই জেলাতে খালি দ্যাট অলসো স্ক্যাটার্ড রেন। 7 তারিখে একই রকম অবস্থা, বরং 7 তারিখে আপনি বলতে পারেন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে শুষ্ক থাকার সম্ভাবনা আছে। সেই জেলাগুলো হচ্ছে আপনার মেনলি সব পশ্চিমের জেলায়, বুঝলেন, যেমন পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্বর দিকে বা সেন্ট্রাল যদি বলেন তাহলে পূর্ব বর্ধমান ও হাওড়া, হুগলি, কলকাতা এই জেলাগুলোতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, 7 তারিখে এই জেলাগুলো মোটামুটি শুষ্ক থাকারই সম্ভাবনা বেশি। এই জেলাগুলো বাদ দিয়ে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো আছে
এগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। ঠিক আছে, ওর কোনো বিরাট বিরাট কিছু প্রভাব পড়বে না, জাস্ট বৃষ্টি হবে ওইটুকুই আর কি। আর এমনকি উত্তরবঙ্গেরও যে জেলাগুলো আছে সেখানেও বৃষ্টির সম্ভাবনা খুব একটা বিশেষ নেই। একদম উত্তরে যে 5টা জেলা আছে সেখানে স্ক্যাটার্ড রেনফল, কিছু কিছু জায়গায় বৃষ্টি পাওয়া যেতে পারে, এবং বাকি জেলাগুলোতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গে বর্ষা কবে আসছে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। এরই মধ্যে বড়সড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের। হাওয়া অফিস জানাচ্ছে নির্ধারিত সময় দক্ষিণবঙ্গে ঢুকছে না বর্ষা। আবহাওয়া দফতরের সূচি অনুযায়ী দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকে সাধারণভাবে 10ই জুন। তবে হাওয়া অফিসের পূর্বাভাস 12ই জুন বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা আসার তেমন অনুকূল পরিস্থিতি তৈরি হবে না, বরং বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকছে এই সপ্তাহে। আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়তে পারে। গরম ও শুষ্ক আবহাওয়া বেশ কয়েকটা জেলায় প্রভাব বিস্তার করবে। আগামী 3 থেকে 4 দিনে অন্তত 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা। আসুন আরেকবার শোনাই কি বলছেন আবহবিদ সোমনাথ দত্ত। আগামী কয়েকদিনে আবহাওয়া, প্রথমত তো মনসুন নেই, বুঝতেই পারছেন। মনসুন এখনো পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গে ঢুকেনি, এবং কথা হচ্ছে যে ঢুকতে দেরি হবে। এই যে সপ্তাহটা 5 to 12, এই সপ্তাহটাতে পশ্চিমবঙ্গের সব জেলা এবং সিকিম সব কটা জেলাতে বৃষ্টিপাত আপনার স্বাভাবিকের থেকে অনেক কম হওয়ার সম্ভাবনা, বুঝতে পেরেছি। যেমন তার মধ্যে কিছু কিছু জেলাতে তো বৃষ্টিপাত প্রায় নেই দেখাচ্ছে, মানে পশ্চিমের মেনলি জেলাগুলো, বুঝতে পেরেছেন। তো এবং যেহেতু দক্ষিণবঙ্গের সবকটা জেলাতে এখন এই মুহূর্তে সাদার্লি উইন্ড আমরা পাচ্ছি না, আমরা পাচ্ছি অ্যাকচুয়ালি নর্থ ওয়েস্টার্লি অ্যান্ড ওয়েস্টার্লি উইন্ড। এই জন্যে স্টেট অফ সাউথ ইস্টার্লি উইন্ড আর সাদার্লি, এই জন্যে এই মুহূর্তে মনসুনকে আমাদের দক্ষিণবঙ্গে আনা সম্ভব হয়নি। তো যখনই ফেভারেবল সিচুয়েশন হবে আপনাদের আমরা জানাবো। তখন আপনি 12 তারিখ অব্দি বলছেন, মানে যে নির্ধারিত সময় সেই সময়ের মধ্যেও ঢোকার চান্স কম না, 12 তারিখ পর্যন্ত যে আমাদের ফোরকাস্ট দেখাচ্ছে, এই ফোরকাস্ট অনুযায়ী উইক ফ্রম 6, এই 12 তারিখ পর্যন্ত যে উইকটা আজ থেকে চলছে, এই উইকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম, তাপমাত্রা বাড়ে। এক্স্যাক্টলি তাপমাত্রা আপনার উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেরই তাপমাত্রা বোধহয় ম্যাক্সিমাম টেম্পারেচারে মেনলি বলছি 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ার সম্ভব। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।